নমস্কার বন্ধুরা, জয়া ফিল ফুডে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো। এই আচারটি বাড়িতে তৈরি করা খুবই সহজ আর সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা তৈরি করা শুরু করি। আশা করছি আপনাদের রেসিপিটা সকলের ভালো লাগবে। আচারটি বানানোর জন্য 1.5 কিলো কাঁচা আম ভালোভাবে ধুয়ে আমের গায়ের জলটা মুছে কেটে নিয়েছি। তারপর এতে নুন, হলুদ, অল্প সর্ষের তেল মাখিয়ে 3 ঘন্টার মতো রোদে দিয়েছি। আর এখানে লাগছে 1.5 কিলো আমের জন্য 1 কিলো 100 গ্রাম আখের গুড়, আর লাগবে ভাজা মশলা। ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি ও 6টা শুকনো লঙ্কা। এরপর ভাজা মশলাগুলি শুকনো কড়াইয়ে নেড়ে নিই। প্রথমে শুকনো লঙ্কাগুলি দিই, এগুলো ভাজতে একটু সময় লাগে। এরপর বাকি মশলাগুলি দিয়ে দিই। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলো গুঁড়িয়ে নিই। এটা একবারে গুঁড়ো করে নেবেন না, আর ভাঙা করে নেবেন। এরকম আধ ভাঙা করে গুঁড়িয়ে নেবেন। এখানে আচারটি বানানোর জন্য অল্প তেল নিলেই হবে, খুব বেশি তেল না নিলেও হবে। এতে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, এতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম। আবার আমি আমটা দিয়ে দিই। আমটা যেহেতু রোদে ছিল তাই বেশি ভাজতে হবে না, 2-3 মিনিট ভেজেই গুড়টা দিয়ে দিতে হবে। এখানে রং হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমটা সেদ্ধ হয়ে গেছে, এখন কিছুটা ভাজা মশলা দিয়ে দিই। এরকম মাখা মাখা হয়ে গেলে বাকি মশলাটা দিয়ে দেব। 1 চামচ ভিনেগার, এটা দিলে অনেকদিন থাকবে, আচারটা নষ্ট হবে না। একটু ফুটিয়ে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাবো।
এটা আবার ঠান্ডা হয়ে গেছে, একটা কাঁচের পাত্রে ঢেলে নিই। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।